মাসের নিয়ামত আল্লাহ এত দান করেছে। এই রবিউল আউয়াল মাস হলো আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে ভাইজান, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস কোনটা? যে মাসটা হলো কিনা রমজান মাস। কেননা রমজান মাসটা শ্রেষ্ঠ মাস। রমজান মাসের মধ্যে কি হয়েছে না, রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই কোরআনটাকে আমি আল্লাহ পাক কালামুল্লাহটাকে আমি আল্লাহ নাজিল করেছি কোন মাসে? রমজান মাসে নাজিল করেছি। শুধু তাই না, এই রমজান মাসের মধ্যে নিয়ামতপূর্ণ রাত আছে একটা, যে রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। ওই রাতটিটা হলো 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। কেননা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রাসূলুল্লাহ এসেছিল রবিউল আউয়াল মাসে। নবী যদি না আসতো কোরআনও আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর জন্যই তো কোরআন, নবীর জন্যই তো রোজা, নবীর জন্যই তো হজ, নবীর জন্যই তো যাকাত। তাম পৃথিবীর জমিন আসমান চাঁদ সূরা যা কিছু আছে সব থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ আমার রাসূলুল্লাহকে আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু যা কিছু আছে আমার আল্লাহ সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর নূরটাকে আমার আল্লাহ আগে তৈরি করেছিলেন। দুনিয়া জমিন আসমান চাঁদ সূরা যা কিছু আপনার আমি দেখতে পাই, যা আপনার আমার চোখে দেখা যায় না, তাম ভূমণ্ডল সমস্ত কিছুর মধ্যে থেকে আমার আল্লাহ সর্বপ্রথম জমিন আসমান চাঁদ সূরাজের পূর্বে আমার রাসূলুল্লাহর নূরটাকে আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। যে নূরটাকে আমার আল্লাহ তৈরি করে নিয়ে আমার আল্লাহ রেখে দিয়েছিলেন সুন্দরভাবে, আমার আল্লাহ নূরটাকে রেখে দিয়েছিলেন। যে নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ইরাদা করলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষের বংশ বিস্তার ঘটাবো। এজন্য আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করব। ওয়াই নাসিহাত বুঝার জিনিস, আগে গোড়া থেকে বুঝতে হবে। আমি সৃষ্টি করব, তৈরি করব আমার ইবাদত করার জন্য। আমি মানুষ সৃষ্টি করব, ইনসান সৃষ্টি করব। এমন সময় দেখা যায় আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন আল্লাহ ইবাদত করার জন্য, তো আল্লাহ আমরা অনেক কোটি 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 মালাইকা ফেরেশতারা আছি, তাহলে মানুষ সৃষ্টি করবেন কেন? আল্লাহ বলে, আমার ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কেননা মানুষেরা একবার আমি আল্লাহ আমাকে সেজদা দেবে, ওই সেজদার সাথে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার দিদারখানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো আমাকে সবই দেখছো, সব সময় দেখতে পাচ্ছ, আমি আল্লাহ আমার বান্দাদেরকেও দিদার দিতে চাই। কিতাবের মধ্যে এসছে আমার আল্লাহ অনেক লম্বা চওড়া ভূমিকা। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈরি করলে জান্নাতের মধ্যে রেখেছে। নবী আদম আলাইহিস সালামের মনখানা খারাপ, একা মানুষ। একা মানুষ যেখানে যে জায়গায় থাকেন না কেন দেখবেন একা মানুষ মানে মন খারাপ, বোকা। আল্লাহ পাক কি করলেন? নবী আদম আলাইহিস সালামের মনে চাওয়া চিন্তা ভাবনাটাকে বুঝতে পারলেন। তার সঙ্গে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের সাথী করে আম্মা জান হাওয়াকে আমার আল্লাহ বানালেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাবার পরে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, সবই আপনারা জানেন। আল্লাহ পাক বলে, নবী আদম সব করবে, সব নিয়ামত খাবে, তবে লা তাকরাবু হাযিহিস সাজারা, খবরদার অমুক গাছের কাছে যাবে না, গাছের ফলও খাবে না। গাছটার নাম কি? বন্দম গাছ। বন্দম গাছের ফল খাবে না, গাছের কাছে যাবে না। নবী আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে গন্ধবের ফলখানা খেয়ে নিলে। আল্লাহ বলে, নবী আদম তুমি আমি আল্লাহ আমার হুকুম অমান্য করেছে, যাও আর জান্নাতে নয়, যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় চলে যাও। নবী আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে। আমার আল্লাহ বলে, নবী আদম দুনিয়ায় তো যাবে, দুনিয়ায় যাবে তোমার আল আওলাদেরা হবে, সন্তান সন্ততি হবে, দুনিয়াতে যাবে। আমি আল্লাহ তোমাকে কি দেব? কি নিয়ে তুমি দুনিয়ায় যাবে? যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাবো। তোমার কপালে আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরখানা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আদম নবী, তোমার কপালে আমি আমার হাবিব নবীর নূরখানা দিয়ে দিলাম। নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, আমার রসুলের নূরখানা কপালের মধ্যে দিয়ে দুনিয়াতে এলেন। নবী আদম আলাইহিস সালাম কিছু কম বেশি 1000 বৎসর হায়াতে ছিলেন। 1000 বৎসর হায়াতে থাকার পরে ওই নূরখানা চলে যায় নবী আদম আলাইহিস সালাম থেকে তার পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি খানা চলে যায়। নবী শীস আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে নূহ নবীর কপালে আসে। নবী নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি খানা চলে আসে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিলেন, আগুন জ্বালাতে পারে না, ফালিজালিকা লাম তাস্তাহুন নার, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাতে পারে না নূরে মুহাম্মাদির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বালাতে পারে না নূরে মুহাম্মাদির ওসিলায়। তারপর থেকে আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবী ইসমাইল আলাইহিস সালামের কপালে আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দেয়। নবী ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে রাসূলুল্লাহর আব্বাজান হযরতে আব্দুল্লাহর কপালে আল্লাহ নূরে মুহাম্মাদি খানা দিয়ে দেয়। হযরতে আব্দুল্লাহ সব থেকে বড় বৈশিষ্ট্য হলো হুজুর যখনই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আব্দুল্লাহ দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকাতে দেখা যেত। এমন সময় দেখা যায় হুজুর আমার কাবা শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কাবা শরীফের সামনে সুন্দরী আরবে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী মহিলারা বসে আছে, তরুণীরা বসে আছে। এমন সময় দেখা যায় ওই কাবা শরীফের কাছে একজন আরবের বৃদ্ধা প্রবীণ মহিলা, সেও বসে আছে। ওই বৃদ্ধা মহিলা খানা ওই সুন্দরী রমণী মহিলা দিকে বলেছিলেন, এ আরবের সুন্দরী রমণী মহিলারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো ওই যে আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, ওই আব্দুল্লাহকে জীবন সঙ্গী করবে, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করবে? কে এমন আছো? সঙ্গে সঙ্গে তারা বলেছিল, না, আব্দুল্লাহর কিছু নাই, ধন সম্পদ টাকা পয়সা কিছু নাই, আমরা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আব্দুল্লাহকে বিবাহ করে কি লাভ হবে? না, আব্দুল্লাহকে বিবাহ করব না, কি লাভ আছে? এমন সময় বৃদ্ধা মহিলা খানা কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফটাকে ছুঁয়ে বলেছিল, এই কাবার মালিক অর্থাৎ আল্লাহর কসম করে বলি, ইন্না বাইনা আইনাইহি নূরান, ইন্না বাইনা আইনাইহি নূরান, আমি দেখতে পাই আব্দুল্লাহ দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নূরে মুহাম্মাদি চমকায়, অর্থাৎ যার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হবে তার গর্ভে আল্লাহ দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হলো কার? আম্মাজান আমেনা। আমেনার সঙ্গে বিবাহ হলো, তাদের ওরসে আল্লাহ দিন ও দুনিয়ার বাদশাহ আমার মুস্তাফা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, দুনিয়া মানুষ দুনিয়া জমিনেতে আহারে কত কি আলোচনা করে। না না না, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ বা দুনিয়া মানুষদের মতো মানুষ আল্লাহ করে না গো। কিতাবের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আমিনা বর্ণনা করে, এ দুনিয়া মানুষেরা, পৃথিবীর জমিনে আমার যত মানুষেরা ছিল, আমার সাথী সঙ্গী যারা ছিল, আমি আমিনা সকলের সঙ্গে এক জায়গায় বসে থাকতাম। তারাও কামিলা খানা ছিল, তারাও গর্ভবতী খানা ছিল। আমি তাদেরকে বারবার জিজ্ঞাসা করতাম, তারা বলে, আমিনা আমাদের পেটের মধ্যে আমরা গর্ভবতী আছে, আমাদের পেটের মধ্যে বাচ্চা আছে। হে মা আমিনা, আমাদের এত কষ্ট, আমরা কথা বলতে পারি না, কিন্তু আপনি সুস্থ সবল অবস্থায় কেমনে আছে? আম্মা জান আমিনা বলেছিলেন, হে আরবের মহিলারা, আমি আমিনাকে আমি যখন স্বপ্ন দেখতাম, আমি আমিনা বিছানায় যখন শুয়ে থাকতাম, আমি আমিনা স্বপ্নের মধ্যে দেখতাম আমার আল্লাহ পাক আমার রেহেমের মধ্যে একখানা নূরের আলো দিয়েছে। এই দুনিয়া মানুষ
মানুষেরা শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বলে, এ আরবের মানুষেরা দুনিয়ার জমিনে যখন কোনো মহিলা কামিলা হয়, তাদের যখন প্রসব বেদনা ওঠে, তাদের কত না কষ্ট হয়। আমি আমিনা সেই কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমি আমিনা যেমন সুস্থ সবল অবস্থায় দুনিয়ার জমিনে ছিলাম, আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, আমি আমিনা এক বিন্দু কষ্ট অনুভব করি না। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা আর মেডিকেল সায়েন্স তারা বলতে লেগেছে, আরে দুনিয়ার জমিনে থেকে যত মা গর্ভবতী হয়েছে তাদের রক্ত দেখা যায়, কিন্তু বিশ্ব নবী মা আমাদের মা আমিনা বর্ণনা করে, দুনিয়া মানুষেরা আমি আমিনা যখন আমার পুত্র মোহাম্মদ মুস্তাফা আমার পেটে ছিল, আমি আমিনা যখন চলে যেতাম কোনো কুয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যেতাম কুয়ার পানিখানা তোলার জন্য, এমন সময় দেখা যেত ওই কুয়ার পানিখানা নিচুর মধ্যে থাকতো, আমি আমিনা কুয়ার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কুয়ার পানিখানা উপরে তুলে দিত। এ মুসলমান, কোন রহমাতাল লিল আলামিন নবীকে তুমি আমি পেয়েছি গো। আহলে কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি আমিনা যখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমি আমিনা আমার মাথার উপর দিয়ে আকাশ দিয়ে পাখিগুলো আমার মাথা দিয়ে উড়ে যেত, ওই পাখিগুলো আমার দিকে তাকিয়ে বলতো, মারহাবা মারহাবা আমিনা, তোমাকে আল্লাহ বা এত বড় সৌভাগ্যবান করেছে। হে মা আমিনা, তোমার গর্বে আল্লাহ যাকে পাঠিয়েছে তিনি আর অন্য কেউ না, তিনি হলেন সাফাতের কান্দানি নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন মদিনাওয়ালা নবীকে আল্লাহ পাক তোমার গর্বে পাঠিয়েছে। হে মা আমিনা, আমার আল্লাহ পাক তোমার মুহাম্মাদের ওসিলাতে এই গোটা আরব জমিনেতে আমার আল্লাহ পাক ঈমানের আলো ছড়িয়ে দেবে। আমিনা, আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলায়, আপনার মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তাম পৃথিবীর জমিনে আল্লাহ ঈমানের আলো ছড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দাদা যান আব্দুল মুত্তালিব কেননা সবসময় চিন্তিত অবস্থায় থাকতেন। আমার পুত্র আব্দুল্লাহ স্ত্রী আমিনা, তিনি আজকের দিনে গর্ভবতী মহিলা, তার স্বামী নাই, চিন্তায় চিন্তিত হয়ে থাকতেন সব সময়। এমন সময় দেখা যায় একদিনেতে 12 রবিউল আউয়াল রাত্রিতে আম্মা জান আমিনা এমন সময় দেখা যায় নিজের বাড়ির মধ্যে আছে, এমন সময় দেখা যায় আব্দুল্লাহ হুজুর আমার ইন্তেকাল করে গেছে, আব্দুল মুত্তালিব কি করছে, গোটা বাড়িটা চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গোটা বাড়িটা চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় দেখতে পায় আব্দুল মুত্তালিব বলে, আমি দেখতে পাই গোটা বাড়িটাকে যেন আল্লাহ নূরের আলোতে আলোকিত করে দেয়। জোরে বলুন, বলা যাবে না সুবহানাল্লাহ। গোটা বাড়িটা নূরের আলোতে আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন বাড়ির দরওয়াজার সামনে যাই, কারা জানে বলে আব্দুল মুত্তালিব না, আপনি বাড়িতে প্রবেশ করবেন না, বাড়িতে প্রবেশ করতে পারবেন না। কেননা আজকে এই বাড়ির মধ্যে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠাবে, এজন্য আল্লাহর মালাইকা ফারিস্তারা আমিনার কুড়ে ঘরটাকে তারা গোল করে তারা পাহারা দিতে লেগেছে। বলুন না সুবহানাল্লাহ। গোল করে পাহারা দেয়। আর পৃথিবীর জমিনে দেখা যায় এই রবিউল আউয়াল মাস এলে
12 রবিউল আউয়াল মাসে এলে কিছু মানুষের দেখা যায় কষ্ট শুরু হয়ে যায়। নবী দুনিয়ায় আসার পরেতে কষ্ট কাদের হয়েছিল? আবু জেহেলদের হয়েছিল। আবু জেহেলদের কষ্ট হয়েছিল। আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর যুবক, যার দেখা যাচ্ছে চাউনি, যার কথাবার্তা, যার মুখের আখলাকে আবু জেহেলরা বুঝতে পেরেছে আর আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্ব যদি চলে আমেরার বেটা মোহাম্মদ মুস্তফার চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতাগিরি আর চলবে না, এরা বুঝতে পেরেছিল। তাই তো আবু জেহেলরা সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুলকে দেখে সবসময় তাকিয়ে থাকতো মুখের দিকে। আজ দুনিয়াতে কিছু মানুষ দেখবে রবিউল আউয়াল মাস হলে এদের কষ্ট হয়, কেননা নবী দিবস করতে দিবে না। একটু আমরা মহাব্বতের সঙ্গে ঈদে মিলাদুন নবী করবো না, হবে না কেন? তারা নানা রকম কথা বলে যে ঈদে মিলাদুন নবী করে কি লাভ হবে, ঈদে মিলাদুন নবী করে কি লাভ হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছেন, আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ যা কিছু নিয়ামত পাঠিয়েছি, এই নিয়ামতগুলোকে তোমরা নিয়ে, নিয়ামতগুলোকে তোমরা পেয়ে আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করো। নিয়ামতগুলোকে পেয়ে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। বলেন তো পৃথিবীর জমিনে যা নিয়ামত আছে, আমার রসুলের থেকে বড় নিয়ামত আর কিছু আছে? না। কিছু আছে? না। আল্লাহ পাক বলছে যা নিয়ামত আমি দিয়েছি আনন্দ করো, নিয়ামতগুলো পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। পৃথিবীর জমিনে যা নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত আল্লাহ আমার রসুলুল্লাহকে করেছে। তাহলে রসুলকে পেয়ে আপনি আমি খুশি আনন্দের সঙ্গে এই মাসে রসুলের মিলাদ করব। তাহলে ঈদ শব্দের অর্থ হচ্ছে কিনা খুশি, যেটা বারবার আসে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ রসুল জুম্মার দিনকে বলেছে ঈদের দিন, আরাফার দিনকে হচ্ছে ঈদের দিন। এরকম ভাবে কিছু কম বেশি 12টা জায়গাতে ঈদের দিন বলা হয়েছে। তাহলে ঈদ মানে হচ্ছে খুশি, মাওলুদ, মিলাদ, জন্মের আলোচনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশির সঙ্গে আমাদের রসুলের আলোচনা করতে বসেছি, এটাই হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী আপনি আমি পালন করি। হ্যাঁ, নবী আসার জন্য আসমান খুশি হয়েছিল। আসমান তু কেউ খুশিয়া মানা রাহা হে, আসমান বলেছিল আমি কেন খুশি মানাবো না, কেননা রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদকে বলে চাঁদ তুমি কেন খুশি মানাচ্ছ, চাঁদ বলে আমি কেন খুশি মানাবো না, আমাকে আঙুলের ইশারা করে যে দুয়াতখানা করবে সেই মোহাম্মদ মুস্তফা দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যকে বলে সূর্য তুই কেন আনন্দিত, সূর্য বলে আমি কেন আনন্দিত হব না, যার আগুনের ইশারায় আমি ডুবা হওয়া সূর্য আবার উঠে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিন নবী 12 রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে এসেছিলেন। মুসলমান গণেছেন মেরা বালা তরুণীরা, হে যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার আম্মা জানা মিনা হুজুরের বাড়িতে আল্লাহ নবী আমার ভূমিষ্ঠ হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় রাত বলে আল্লাহ না না না, আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি আমি রাত আমার মধ্যে পাঠান। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এই কথা রয়ে যাবে, রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় ভূমিষ্ঠ হয়েছিল, রাতের বেলা দুনিয়া জমিনে এসেছিল। দিন বলে না না, ও রব্বে আল্লাহ পাক আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি আমি দিন আমার মধ্যে না পাঠিয়ে দেন, আমি দিন আমার মধ্যে ভূমিষ্ঠ করে। না না না, দিনের কথা খানা আমার আল্লাহ শুনলে, রাতের কথা আমার আল্লাহ শুনলে, আমার আল্লাহ বলে দিন রাত। না না না, আমি আল্লাহ পাক দিন এবং রাত্রি মাঝখান যেই সময়টা, সেই সময়টা হলো সুবে সাদে। এই সুবে সাদে কেতে আমি আল্লাহ 12 রবিউল আউয়াল আমি আল্লাহ সুবে সাদে কেতে রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। এ দুনিয়া মানুষেরা শুধু তাই নয়, জগৎ বিখ্যাত আম্মা জানা আমি
আমেনা বলে, এই দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন কোনো বাচ্চা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাখানা দেখা যায় কিনা, ওই বাচ্চাখানা হাতগুলোকে মুঠো কোনো অবস্থায় দুনিয়া জমিনে আসে। কিন্তু না না, আমার মুহাম্মদ যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, আমি আমিনা তাকিয়ে দেখেছিলাম আমার মুহাম্মদ মুস্তাফা হাতগুলো খোলা অবস্থায়। এমন সময় দেখা যায় মুখের মধ্যে কি যেন বিড়বিড় করে আওয়াজখানা করে। আমি আমিনা এমন সময় কানখানা নিয়ে গেলাম, কান নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে আমার মুহাম্মদ শিশু বেলায় দুনিয়ায় আসার পর থেকে ইয়া রব্বি হাবলিয়া উম্মতি বলে কেঁদেছে। এ দুনিয়া মানুষেরা সেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী দুনিয়া আসার পরে উম্মতের কথা চিন্তা করে, তামাম জীবন নবী উম্মতের কথা চিন্তা করে। আজও পর্যন্ত মদিনার রওজা পাকে শুয়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদে। সেই নবীর উম্মত তুমি আমি হয়েছি গো। এই ঈদে মিলাদুন নবী মা রবিউল আউয়াল মাসে তুমি আমি বসেছি, যেই মাসকে আমার আল্লাহ তো বড় নিয়ামতপূর্ণ মাস করেছেন। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকে দুনিয়া জমিনে এনে গোটা মক্কা মরুভূমি এলাকায় কিসের যেন একটা খুশির আবহাওয়া বয়ে যায়। কেন এত খুশবু খুশবু, কেন এত সুন্দর আবহাওয়া? এমন সময় দেখা যায় কিনা তামাম মক্কা বাতাসে একটা আওয়াজ ভেসে গেছে, রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। একটাই খুশির হাওয়া গোটা মক্কার জমিনে বইছে কিনা, রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা দুনিয়ার জমিনটাতে আজ থেকে কিনা আর কালো হুকুমত চলবে না। গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ মুস্তাফার দুনিয়া চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল যেদিনে দুনিয়ার জমিনে এসেছিলেন, সেই দিনটাতে আল্লাহ রসুল কি করতেন? রোজা রাখতেন। প্রতি সোমবারেতে আল্লাহ রসুল দুনিয়ার জমিনে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকেতে। তাই আল্লাহ রসুল কি করতেন? প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বলেছিল, এজন্য রাখি উলিদতু ফিহে, কেননা সোমবার দিন আল্লাহ আমি রসুলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল। সোমবার দিন আল্লাহ পাঠিয়েছিল, তাই আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবারে আমি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সোমবারে আমি রোজা রাখি। এমন সময় দেখা যায় আল্লাহ রসুল দুনিয়ার জমিনে এসেছিলেন, গোটা মক্কার জমিনে আনন্দে মানুষেরা দেখা যায় আনন্দিত। কেন? কিসের একটা খুশির আবহাওয়া। কেন? মুস্তাফা নবী দুনিয়ার জমিনে এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের চাচা ছিল, যার নাম হলো কিনা আবু লাহাব। যে আবু লাহাবের সম্পর্কে কোরআনে আয়াত নাজির হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু জেহেলের 2 হাত। আল্লাহ কোরআনে যার সম্পর্কে বলছে ধ্বংস হয়ে যাক কার? আবু লাহাবের 2টো হাত যেন ধ্বংস হয়ে যায়। সেই আবু লাহাব আল্লাহ রসুল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, এমন সময় দেখা যায় আবু লাহাব কি করেছিল? বাড়ির মধ্যে আছে, তার যে একজন দাসী ছিল, কাজের মহিলা, যার নাম ছিল সোয়াইবিয়া। সোয়াইবিয়া গিয়ে বলেছিল, এ মনিব আবু লাহাব, আপনি বাড়ির মধ্যে আছে, আপনার ভাই আব্দুল্লাহর একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এ কথা শোনার পরে আবু লাহাব কি করেছিলেন? বলেছিল, আমার দাসী সোয়াইবিয়া, তুমি আমাকে এত সুন্দর খবর, এত খুশির খবর শোনালে, তোমাকে কি আমি উপহার দেব? যাও, আজ থেকে তোমাকে আমি আবু লাহাব, আজ থেকে তোমাকে আর আমার দাসত্ব করতে হবে না, তোমাকে আমি আজ থেকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমাকে আমি আজাব করে দিলাম। কিতাবে এসছে আবুল আহাব কি করেছিলেন, নিজের শাহাদাত আঙুলখানা ইশারা করে আজাদ করেছিলেন ওই দাসী সুয়াইবিয়াকে। আজও পর্যন্ত আবুল আহাব যখন কবরের মধ্যে আজাব অবস্থায় আছে, প্রতি সোমবার দিনেতে আল্লাহ এই শাহাদাত আঙুল